মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে ভোর 4টে। তো একটু তাড়াতাড়ি উঠে পড়লাম আজকে। তো ভাবছিলাম যে দৌড়াতে যাবো, না দৌড়াতে যাচ্ছি না। যেদিকে দৌড়াতে যাবো সেদিকে অনেক জল, তো যাওয়া যাবে না। তো উঠেছি হচ্ছে, তার কারণ হচ্ছে কি সবাই আজকে একটু গ্রামের বাড়ি যাচ্ছে। অনেক দিন পর বাবার ছুটি পায় না, অফিস টানা কন্টিনিউ অফিস করছে। তো আজকের থেকে ছুটি পেয়েছে একটু, তাই আজকে 3 দিন একটু ছুটি আছে, সেই জন্যই একটু যাচ্ছে গ্রামের বাড়ি, দিদার বাড়িতে। তো অনেক দিন যায় না, প্রায় মোটামুটি 4-5 মাস তো হবেই। ঠিক আছে, সেই কারণে বাবা বললো আজকেই যাই, নাহলে আর সময় পাবে না। তো সেই সময় বেরোবে, মা বাবা ভাগনা বেরোবে। ভাগনা ঘরে নেই, তো ভাগনা গেছে কালকে বাড়ি। কালকে স্কুল থেকে ফেরার সময় ওকে বাড়ি দিয়ে এসেছি। আর বাবা মানে সবাই ফার্স্ট ট্রেন ধরবে, 5টা ট্রেনটা ধরবে। ধরে বালি হল্টে ওর মা ওকে দিয়ে যাবে। তো ওখান থেকে ট্রেনে উঠে যাবে। তো চলুন ব্লগটা কিন্তু শুরু করি। তো চলুন যাই, দেখি কতদূর কী হলো। আমা রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। যায় বলে সেই আনন্দ না, আনন্দ ঠেলায় বাবা। এতক্ষণে বেরিয়ে পড়েছে হয়তো, তাই না? এখন একটু ছাড় দিয়ে গেলাম, তার কারণ হচ্ছে কি হাওয়া দিচ্ছে বাইরে। ওই যে ড্রাগন ফলটা কেটে দিদার জন্য পাঠিয়ে দেবো, সেই কারণে আর কি ছাদে এসেছি। দেখুন পেকে একদম লাল হয়ে গেছে। তো দিদা কোনোদিন খায়নি, থাকে না, পরে ঢুকিয়ে নেবো। তো দিদা কখনো খায়নি, তো দিদার জন্য পাঠিয়ে দিচ্ছি, তো দিদা খেতে পারবে। দেখুন কি সুন্দর গাছ পাকা। নাও, এটা দিদার জন্য পাঠিয়ে দিচ্ছে, এটা দিদা খেতে পারবে, দিদা কখনো খায়নি, তাই না? না, ভালো করে নিয়ে যাবে, মানে চেপে না যায় যেন আবার। যাও, ফোন করে পৌঁছ একটা। বাবা মারা তো বেরিয়ে পড়লো। তো বাজে এখন দেখতে দেখতে 5টা। তো 5টা বাজে ট্রেন। আর মামুকেও ফোন করলাম, তো ও বেরিয়ে পড়েছে ওই দিক থেকে। ঠিক আছে, তো মামু তো সেই আনন্দ। ওই গ্রামের বাড়ি মানে আমার মতো অবস্থা, ছোটোবেলায় আমি এরকম হতাম। গ্রামের বাড়ির নাম শুনলে যে কি আমার অন্য লেভেলের একটা আনন্দ। গ্রামের বাড়ি যাচ্ছি, এটা দারুণ একটা মজা হয়। তো আমার মতো সেম অবস্থা মামুর। ঠিক আছে, মামুকে দেখছি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মামু আমাকে বলছে কি, মামু তুমি যাবে না? আমি বলছি না মামু, আমি যাবো না। তো 3জন যাচ্ছিস, তুই দাদু আর দিদুন। ঠিক আছে, তো আমি পরে যাবো। তো আমি গেলে কি হয়, তো একটু চোখে চোখে রাখতে পারি, নাহলে মা এদিকে কাজ করবে, তো বাবা একটু এদিক ওদিক ঘুরবে। ঠিক আছে, তো আমি থাকলে কি এর চোখে চোখে রাখতে পারি। তো ঠিক আছে, সমস্যা না। সব মাকে বললাম ভালো করে দেখে রাখবে, নাহলে গ্রামের বাড়িতে ও তো গ্রামের বাড়ি গেলে পাগলা হয়ে যায়, এদিক ওদিক যেদিকে পায় সেদিকে ছুটে বেড়ায়। আর তারপর তোমার মামা সব ছেলেরা রয়েছে, ভাইগুলো সব রয়েছে, বাবা সেই আনন্দ। আমি হয়তো রোববার যেতেও পারি, নাও যেতে পারি, আমি শিওর না ঠিক। বাবা বললো যে যদি প্রয়োজন হয় তবে আমাকে ফোন করবে। তো আমাদের সব চাষের জিনিসপত্র আনা হয়, তো এবারে যদি অনেক কিছু দেয় তাহলে বাবা তো একা আনা সম্ভব না। তো আমি গেলে হয়তো টুকটাক কিছু জিনিস আনতে পারলাম সাথে সাথে করে। যদি প্রয়োজন হয় তো বাবা ফোন করবে আমাকে। তো চলুন এখন ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তো আপনার সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে বাজে এখন 10টা। তো ঘরের যাবতীয় যা কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেন চুল কাটতে গেছিলাম, একটু চুলটা কেটে এসে স্নান টান করলাম, স্নান টান করে তো সময়মাত্র পুজোটা দিলাম। পুজো হয়ে গেছে কমপ্লিট। তো এখন করবো যে ব্রেকফাস্ট, ভীষণ জোর রকম খিদে পেয়ে গেছে। তো দেখি কি আছে। তো আরেকটা কথা আপনাদের জানানোই হয়নি, তো সবাইকে জানাই 79তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যখন চুল কাটিয়ে আসছিলাম তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখছিলাম কত সুন্দর করে যাচ্ছে সেজে গুজে স্কুলে। আমরাও ছোটোবেলায় ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরাও ছোটোবেলায় গেছি স্কুলে, কিন্তু ওরকম সেজে গুজে না, স্কুল ড্রেস পরে, ইউনিফর্ম পরে। তবে তারপরে হাতে সেই ইন্ডিয়ান ফ্ল্যাগের ওই কী বলে ওটাকে, ব্যান্ড পরে হাতে পতাকা নিয়ে, দারুণ দারুণ। ছোটোবেলায় একটা দেখে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলার মুহূর্তগুলো খুব সুন্দর ছিল। তারপরে তো স্কুলে নানান রকমের খেলা টেলা হতো। তারপরে কমলা লেবু বিস্কুট লজেন্স এইসব দিত। এদিকে দেখুন, দুধটা চাপিয়েছি ফ্রিজ থেকে বার করে গরম করে খাবো বলে, তো দুধটা এদিকে কেটে গেছে, ছানা হয়ে গেছে। এটা হচ্ছে ছানা বানিয়ে খেয়ে নিতে হবে। বাজে এখন বেলা 3টে। আর সেই সকালবেলা 11টা নাগাদ করে ওই ভেবেছিলাম দুধ মুড়ি খাবো, সে তো আর খাওয়া হলো না, দুধটা গেল কেটে। তা ছানা একটুখানি হয়েছিল, তো ছানাটা খেয়েছিলাম। তারপর আর কিছু খাইনি এখন সারা সকাল থেকে। তো ভাবছি কি একটু কিছু খেতে হবে দুপুরের খাবারটা। তো ভাবছিলাম ভাত আলু শুদ্ধ করবো, তা দেখছি অনেক সময় লেগে যাবে। তো ভাবলাম কি ঘরে ম্যাগি আছে, ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই, তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। মানে ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি এখন হচ্ছে সেদ্ধ। মশলা ভালো করে মিক্স করে নিয়েছি, এবার দেবো সস। তো এটা হচ্ছে আমার স্টাইলের ম্যাগি রেসিপি।
চলো ম্যাগি হয়ে গেছে রেডি। তো বন্ধুরা ম্যাগি নিয়ে বসে পড়েছি, আর তস হয়েছে না, ভীষণ জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খাওয়া। সে একটু ছানা খেয়েছে, ওটা খেলে পেট ভরে। তো ম্যাগিটা খাই, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা। আর ম্যাগিটা আজকে অন্যরকমভাবে বানিয়েছি। ম্যাগির যে মশলা থাকে সেই মশলা দিইনি, আলাদা করে 5 টাকা চাউমিনের মশলা পাওয়া যায়, সেই মশলা দিয়ে করেছি। বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম বানালাম ওই চাউমিনের মশলা দিয়ে, বেশ ভালো লাগছে। এখন একটু বিকেলে ছাদের দিকে এলাম। ওরে সর্বনাশ, দেখুন আকাশে কত ঘুড়ি উঠছে, দেখা যাচ্ছে ক্যামেরায়? অনেক ঘুড়ি উঠছে আকাশে। ওয়াও, এদিকের মেঘটা দেখুন কি সুন্দর লাগছে। তো এখন দেবো গাছের জল, পুরো মাটি শুকিয়ে গাছ টাছ দেখুন কি অবস্থা, দেখুন গাছ একদম নেতিয়ে পড়েছে। তো জলটা দিই। নিচের গাছগুলো সব জল দেওয়া কমপ্লিট। তো এখন যাবো উপরে। আজকে একটু ওয়েদারটা পরিষ্কার আছে, তো সব কিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো কলকাতার কিছু কিছু জিনিস আপনাদের দেখাই। প্রথমত দেখাই দ্য 42টা, দেখুন আজকে আকাশ পরিষ্কার একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখাবো আপনাদের হচ্ছে গিয়ে কলকাতায় যে আইটিসি রয়্যাল বেঙ্গল মনে হয় কি নাম একটা, যে হোটেলটা 5 স্টার, এই দেখুন এই হোটেলটা, ওই দেখুন টাওয়ারের পেছনে একদম। তার পাশাপাশি দেখাবো আজকে হাওড়া ব্রিজটা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। এই বিল্ডিংটার পেছনে হয়ে গেছে, আগে এখন বিল্ডিংটা ছিল না, স্পষ্ট দেখা যেত। এই দেখুন হাওড়া ব্রিজ, এই যে। আর দ্বিতীয় হুগলি সেতু কোথায়? এই দেখুন দ্বিতীয় হুগলি সেতু। গাছ জল দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন জল দিতে যেতে ঘুড়িটা ঠিক এখানে এসে পড়েছে, এই দেখুন বাবা, পুরো একদম এইখান থেকে কেটেছে। চলো একটা ঘুড়ি পাওয়া গেল। সো বন্ধুরা ঘুড়ি তো পেলাম, কিন্তু ঘুড়ি ওড়ানোর মতো সুতো আমার কাছে নেই। খুব ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছে। সুতো বলতে হচ্ছে মোম সুতো রয়েছে, কিন্তু হচ্ছে ঘুড়ি ওড়ানোর সময় যে সামনে যে মাঞ্জা সুতো বাঁধতে হয় প্যাচ খেলার জন্য, সেই সুতো আমার কাছে নেই। তো ঘুড়ি দেখে আমার খুব ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছে। আর ছোটোবেলায় কত পরিমাণে ঘুড়ি উড়িয়েছি, মানে ধারণা করা যাবে না। আগে আমরা এখানে থাকতাম হচ্ছে, আমরা আগে বেলুড়ে থাকতাম। সেই সময় তো মানে আমাদের সময়তে এখানে তো প্রচুর পরিমাণে ঘুড়ি উঠতো। এখনকার তুলনায় ঘুড়ি মানে ওড়ানো খুবই কমে গেছে। আর এই কাগজ ঘুড়ি দেখছেন, এখন তো মনে অনেক দাম, মানে 10 টাকা থেকে শুরু মনে হয়। আর আমাদের সময়তে 2 টাকায় 3 টাকায় কাগজের ঘুড়ি পাওয়া যেত। তো দেখে খুবই ঘুড়ি উড়াতে ইচ্ছে করছে, কিন্তু কী হবে, সুতো নেই, কিছু করার নেই। তো বন্ধুরা দেখতে দেখতে বাজে এখন সন্ধ্যে 7:30, আর ঘরে বসে বসে বোর হচ্ছে। তো ভাবলাম কোথায় যাবো। তো স্নান টান করে হয়ে গেছি রেডি, আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম আজকে। তো স্নানটাও করে নিলাম। তো কোথায় যাবো। তো আর যাওয়ারও কোথাও নেই আশেপাশে যে একটু গিয়ে বসবো। সে আছে অনেক দূরে, সে বালিঘাট, সে গঙ্গার পাড়ে। তো এখন অত দূর যাওয়া যাবে না, অনেকটাই দূর এটা। তো ভাবলাম কি যাওয়ার কোনো উপায় পাচ্ছি না, তো যাই গিয়ে মন্দির থেকেই ঘুরে আসি। তো চলুন একটু গিয়ে হনুমানজির দর্শন করে আসি। বন্ধুরা দেখতে দেখতে বাজে এখন 10টা, চলে এসেছি ঘরে। আর আজকে অনেকক্ষণ সময় কাটলাম। তো পণ্ডিতজি ছিল বলে আজকে অনেকক্ষণ ছিলাম। পণ্ডিতজি থাকলে বেশ ভালো মজা মজা কথা বলে, বেশ শুনতেও বেশ ভালো লাগে। তো এই জন্য আর কি অনেক সময় কেটে গেল, আর গিয়ে বেশ ভালোই দর্শন করা হলো। আর আজকে
মন্দির থেকে আর কি 15 আগস্ট উপলক্ষে রক্তদানের ব্যবস্থা করেছিল, ঠিক আছে। তারপর আজকে আবার জন্মাষ্টমী পড়েছে, তো আজকে আর কালকে, তো সেই উপলক্ষে আর কি একটু ব্যবস্থা করেছিল আর কি। তারপরে বাইরে ভোগ টোক দেওয়া হচ্ছিল, অনেক কিছু ব্যবস্থা ছিল। তো চলে এসেছি এখন ঘরে, তো রান্নাবান্না করতে হবে, রাত্রে খাবার তো তৈরি করতে হবে। তো ভাবছি কি ভাত আলু সেদ্ধ চাপিয়ে দিই, রাত্রেবেলায় ভাত দিয়ে আলু দিয়ে ঘি দিয়ে মেখে খেয়ে নেবো, দারুণ খাবার, তাই না? তো চলুন আজকে মতো ব্লগটা শেষ করবো এখানে, আর বেশি বড় করছি না। কেমন লাগলো জানাবেন, ভালো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।